যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা, মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে, অব্যাহত থাকে, রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ, সৌভাগ্য অর্জন হয়, রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয়, সুযোগ হয়, সামর্থ্য হয়, রমজানে অনেক বেশি দান সাদাকা করেছেন, রমজানের পরে এত বেশি পারেন না, অল্প হলেও দান সাদাকা করার চেষ্টা করেন, তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল বলে সুধারণা করতে পারেন, যাদের রমজানের আমল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি, রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, সে আমলগুলো পরিমাণে, ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি, এখনো মসজিদে যাওয়া আসা থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি, তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তাআলা আমার রমজানের ইবাদত কবুল করেছেন, আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করেছেন। রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে। আল্লাহ দেখেন, যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি, হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি, এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত, এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তাআলা আমাদের রমজানের আমল ইবাদত কবুল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।